প্রিয় প্রণয়নী। লেখনীতে জান্নাত নুসরাত। পর্ব নাম্বার 11। আনিকা নেকা গলায় বলল, ভাইয়া দেখো না, নুসরাত আপি আমাকে এখানে জোর করে ধরে নিয়ে এসেছে। আমি এখানে আসতে চাইনি, তারপরও নিয়ে এসেছে। আর ওই লোকের সাথে আমাকে ডেটে পাঠিয়ে দিচ্ছে। আরশ তাকালো নুসরাতের দিকে, যে চোখ বড় বড় করে আনিকাকে শাসাচ্ছে। আরশকে তাকাতে দেখে চোখ অন্যদিকে ঘুরিয়ে নিল। জাইন গম্ভীর স্বরে বলল, নুসরাত তুমি আনিকাকে জোর করে কেন নিয়ে এসেছো এখানে? মোহাম্মদ নুসরাতের হয়ে সাফাই দিতে যাবে তার পূর্বেই ডেলা রেস্টুরেন্টে প্রবেশ করলো। গোল হয়ে সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এই জাইন, দাঁড়িয়ে আসিস কেন, কি হয়েছে? নুসরাত ও ইসরাতের দিকে তাকিয়ে ডেলা বলল, এরা তোর কাজিন না? জাইন বলল, সৌরভ। মোমো ও সাদিয়ার দিকে তাকিয়ে বলল, তোমাদের তো চিনতে পারলাম না। আমি জাইন ভাইয়ার কাজিন মোমো, আর ওরা আমাদের ফ্রেন্ড সৌরভ ও সাদিয়া। ডেলা বলল, ও তোমরা আমাদের সাথে জয়েন করো। আনিকা বলল, জি আপু অবশ্যই। নুসরাত নাকমুখ কুচকে তাকিয়ে রইল আনিকার দিকে। সাদিয়া কানে কানে বলল, বালডা কিভাবে আমাকে ফাঁসিয়ে দিল দেখলি সাদিয়া? এর শোধ যদি না নেই তাহলে আমার নাম নুসরাত না। ফেসফেসে গলায় গজম্বর আলী বলল, আমি শুক্রবারে কল করব, সময় মতো চলে এসো। নুসরাত অপ্রস্তুত হাসি দিয়ে বলল, অবশ্যই ভাইয়া, জায়গাটা এই নাম্বারে মেসেজ দিয়ে দিবেন, আনিকা চলে আসবে সময় মতো। গজম্বর আলী চলে গেলেন রেস্টুরেন্ট থেকে। আরও শুধু তীক্ষ্ণ চোখে তাকিয়ে সব দেখল। মুখ দেখে বোঝা গেল না মনে কি চলছে। আজ বাসায় গেলে মামার হাতের একটা মার মাটিতে পড়বে না। আমি আর আপু তো যেমন তেমন করে বেঁচে যাব, তোর কি হবে? দেখ আরিশার বাচ্চা কিভাবে তাকিয়ে আছে, তোকে বাস দেওয়ার জন্য রেডি থাকিস বোন। পিঠ শক্ত করে বাসায় যাস। নুসরাত কথা বলল না, চুপচাপ মনোযোগ দিয়ে শুনল মোমোর কথা। আল্লাহর হাতে ছেড়ে দিলাম, যা হওয়ার হবে। এখন একটু জাইনের টাকা খাওয়া যাক। সব চিন্তা উড়িয়ে দিয়ে চেয়ার টেনে বসে পড়ল। আরে ইসরাত, দাঁড়িয়ে আছো কেন? বসো। নিজের পাশের সিটে ইশারা করে ডেলা বলল, এখানে বসো। ইসরাত হালকা এসে ডেলার পাশে গিয়ে বসলো। ডেলা আরশ ও জাইনের সাথে কিছু ব্যবসার বিষয়ে কথা বলে খাবার অর্ডার দিল। নুসরাত হট ললিপপ, ইসরাত ক্রিসপি চিকেন ফ্রাই, মোমো, সৌরভ বার্গার, সাদিয়া নাচোস অর্ডার দিল। মোমোর ফোনে কল আসায় সে টেবিল থেকে উঠে গিয়ে কল ধরো। হ্যালো ভাইয়া। ফোনের ওপাশ থেকে কি বলে শোনা গেল না। হ্যাঁ, মামাদের বাসা থেকে বের হওয়ার পর যে মোড় পাওয়া যায় ওইখানে যে রেস্টুরেন্ট আছে ওইটাতে আছি। আচ্ছা চলে আসো, আমি ক্যাফের বাইরে আছি। ফোনে কথা বলা শেষ করে মোমো টেবিলে গিয়ে বসলো। নুসরাত জিজ্ঞেস করলো কে কল দিয়েছে। মোমো বিস্তারিত জানালো যে আশিক থাকে নিতে আসছে। নুসরাত ফিসফিস করে বলল, তুই আজ আসলি আবার আজই নিতে আসছে? আমি কত প্ল্যান করলাম দুজন মিলে পার্টি করবা, তুই চলে যাবি। সরি দোস্ত, চলে যেতে হবে। 2-1 দিন পর আবার আসবো। আম্মু আগে আসুক বাসায়, তারপর আসবো। আচ্ছা যা, তাড়াতাড়ি আবার আসিস। আমার কান্না পাচ্ছে তোকে বিদায় দিতে। ডেলা বলো, তোমরা কি কথা বলছো? নুসরাত বলো, নাথিং। ডেলা প্রশ্ন না করে ইসরাতের সাথে কথা বলতে ব্যস্ত হলো। তুমি সব সময় এরকম চুপচাপ থাকো ইসরাত? না, কই চুপচাপ থাকি, কথা বলি তো। আমি অনেকক্ষণ ধরে খেয়াল করছি ওরা কথা বলছে, তুমি শুধু ওদের সাথে মাথা নাড়ছো। আমি কথা বলি, কিন্তু বাইরে বের হলে কথা বলতে একটু অস্বস্তি হয়, এজন্য একটু কথা কম বলি। সবাই নিজের মধ্যে কথা বলছিল টুকটাক। এর মধ্যে ওয়েটার এসে খাবার দিয়ে গেল। নিজ খাবার নিজের দিকে টেনে নিল সবাই। খাবার খাওয়ার মাঝখানে ব্যাঘাত ঘটালো উচ্ছ্বাসিত এক পুরুষ কণ্ঠে।
ইসরাতের মাথায় হালকা থাপ্পড় মেরে বলল, রাক্ষসের মতো খেতে খেতে কীরকম মোটা হচ্ছিস, কমিয়ে খা, পরে বিয়ে হবে না। আর বিয়ে হলে বুড়ো বেটার সাথে বিয়ে হবে, নইলে রিক্সাওয়ালা মামার সাথে। কথাটা বলে ইসরাতের ফ্রাইড চিকেনের পিস নিয়ে নিজের মুখে পুরে নিল। এতক্ষণ আশিক সামনের দিকে না তাকিয়ে এত কথা বলল। সামনে তাকিয়ে যখন দেখলো নতুন একটা মুখ, তখন নিজের বকবকের জন্য কিছুটা লজ্জা পেল। ডেলার দিকে তাকিয়ে অপ্রস্তুত হাসি দিল। ডেলা মুখ দিয়ে বেরিয়ে এলো, হোয়াট এ হ্যান্ডসাম বয়। ডেলার পাশে জায়েন বসা ছিল। ডেলার মুখ থেকে নিচুও শব্দ বের হয়, কথাটা জায়েনের ঠিক পছন্দ হলো না। তারপরও চুপচাপ হজম করে নিল। আরশ বলল, তুই এখানে কেন? নুসরাত বিড়বিড় করলো, শালা তুই তুকারি ছাড়া কোনো কথা বের হয় না মুখ দিয়ে, আর বলবে আমার ম্যানার্স নেই। নিজেরটা আগে ঠিক কর, পরে না আমারটা ঠিক করবি, শালা খবিস। মামা বলল, আস্তে বল বোন, সব শোনা যাবে তো। নুসরাত বলল, শোনা গেলে শোনা যাক, আমি কি কাউকে ভয় পাই নাকি? আশিক বলল, মামাকে নিতে এসেছি। আশিক আরশের কথায় উত্তর দিয়ে বলল, তুই আর ভাইয়া এখানে কি করছিস? আমি তো ওদের দেখে সারপ্রাইজড হয়ে গিয়েছি। আর ডেলের দিকে ইশারা দিয়ে বলল, উনি কে? আরশ কিছু বলতে যাবে, তাকে থামিয়ে দিয়ে ডেলা বলল, আপনার পরিচয় না হয় আমি দিলাম। হ্যালো মিস্টার, আমি ডেলা আমান, মিস্টার আরশের নিউ বিজনেস পার্টনার। অ্যান্ড আরেকটা পরিচয় হলো, আমি জায়েনের ফ্রেন্ড। ডেলা নিজের হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। নাইস টু মিট ইউ মিস্টার। আশিক হ্যান্ডশেক করে বলল, মিঠু। ডেলার সাথে কথা বলা শেষ করে আশিক মোমোকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। আশিকের যাওয়ার পথে তাকিয়ে থাকলো ডেলা। নিজ মনে বিড়বিড় করলো, লাভ অ্যাট ফার্স্ট সাইট কি আমার সাথে হয়েছে? আই এম ইমপ্রেসড অন ইউ মিস্টার। নাও হোয়াট ক্যান আই ডু? হোয়াট ক্যান আই ডু? জায়ানের দিকে শপিং মলে এসেছে ইয়ান। জায়ানকে নিয়ে শপিং মলে এসেছে ইনায়া। জায়ান মুখ কাদো কাদো করে ট্রায়াল রুমের দরজার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছে, আজ সব জায়গা উড়ে যাবে। কত কষ্ট করে আমি টাকা সেভিং করি, আর এই শপিং মলে এসে আমার এত পরিশ্রমের টাকা উড়িয়ে দেয়। হায় আল্লাহ, আমাকে এই আজবের হাত থেকে বাঁচাও। ঠিক তখনই জায়ানের চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে ইনায়া ট্রায়াল রুম থেকে বের হলো। বাবু, আমাকে কেমন লাগছে? অনেক সুন্দর সোনা। এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। এটাও প্যাক করে নেই। জান নিজের হাতে ব্যাগের দিকে তাকিয়ে কাদো কাদো মুখ বানিয়ে বলে, হ্যাঁ বাবু, প্যাক করে নাও। মিনমিন করে বলে, সেই তো নিবে, তাহলে আবার জিজ্ঞেস করার কি প্রয়োজন? যত সব নাটক। কিছু বলছো বাবু? না শোনায়, কিচ্ছু বলিনি। ইনায়া মোবাইলের রিংটং শুনে ইনায়ার দিকে তাকালো জায়ান। সেভ নাম্বারে ভেসে উঠল ডেইলা নামটা। মুখ দেখে বোঝা গেল ইনায়ার গলা শুকিয়ে গিয়েছে। হালকা ঢোক গিলে ফোনটা ধরলো। হ্যালো ইনায়া, তুই কোথায়? জি আপু, আমি ভার্সিটি থেকে বাসায় যাওয়ার জন্য রওনা দিচ্ছি। ওপাশ থেকে ভেসে আসলো, তুই এখানে দাঁড়িয়ে থাক, আমি আসছি। জি আপি। ফোন কাটার পর জোরে শ্বাস নিল ইনায়া। জান ভ্রুকুসকে তাকিয়ে রইল ইনা চিন্তিত মুখের দিকে। কিছু জিজ্ঞেস করার আগে ইনায়া বলল, আপু কল দিয়েছে, ভার্সিটি থেকে আমাকে পিক করার জন্য আসছে, তাড়াতাড়ি চলো, আমাকে ভার্সিটির রাস্তায় নিয়ে নামিয়ে দাও। শপিং ব্যাগ দেখিয়ে জান বলল, আর তোমার আপু ফ্রান্সে ছিল না, কবে আসলো? আর ওর সাথে আমার মিট করাবে কবে? 1 মাসের মতো হয়েছে এসেছে। আর তোমার আস্তে ধীরে আপুর সাথে মিট করাবো, আরও কিছুদিন যাক। আচ্ছা, এগুলো নেবে না? আর এইমাত্র যে ট্রায়াল দিলে সেটা কি করবে? না ভাই, কিছু নিব না, আমাকে শুধু ভার্সিটির রাস্তায় দিয়ে আসলেই হবে। আচ্ছা চলো। জায়ান ব্যাগগুলো গাড়ির ডিকিতে রাখলো। ইনায়াকে ফ্রন্ট সিটে বসে মনের সুখে গাড়ি চালাতে লাগলো। মনে মনে বলল, আজ যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম, দিনটাই ভালো হয়ে গেল। আহা হা হা। আর ওদিকে ইনায়া চিন্তায় অজ্ঞান হওয়ার পর্যায়ে, আজ যদি জায়ানের আগে ডেলা ভার্সিটিতে পৌঁছে যায় তাহলে কি হবে?